হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এসছি আমি ক্লাস 9 হচ্ছে চ্যাপ্টার 10 অঙ্ক ক্লাসের 10 নম্বর অধ্যায় লাভ এবং ক্ষতি। এই দুটো জিনিস নিয়ে আলোচনা হবে। লাভ ক্ষতি। এখন লাভ ক্ষতি জিনিসটা কিন্তু খুবই সোজা, তবে হ্যাঁ, লাভ ক্ষতি করার আগে বুঝতে হবে শতকরা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। অনেক ছেলে আছে শতকরা সম্পর্কে কোনো ধারণা নেই। নিচের ক্লাসে তোমাদের শতকরা শেখানো হয়েছে। শতকরা সম্পর্কে একটা ভালো ধারণা দরকার। আমি দেখেছি অনেকেই ক্লাস 9-এ পড়ে, তাকে যদি জিজ্ঞেস করে আছে 350-এর 10% কত, 350-এর 10% বলতে পারছে না। 350 × 10/100 তার মানে 35। আচ্ছা, 450-এর 20% কত? এই যে 450-এর 20% যে 90 হচ্ছে, এটা তোমাকে খুব দ্রুত বলতে হবে। অর্থাৎ শতকরা সম্পর্কে ধারণা করতে হবে যে 100-র মধ্যে যদি 20 হয়, তাহলে 500-র মধ্যে কত ঐকিক নিয়মে বের করা যাবে। মনে করো একটা সংখ্যা তোমাকে বলা হলো যে তার 20% কত হবে। মনে করো বলা হলো যে 1000-এর 20% কত হবে, তার মানে 100-র মধ্যে 20, 1-এর মধ্যে কত, 1000-এর মধ্যে কত। ঐকিক নিয়মে যেমন বের করা যায়, তেমনি শর্ট ফর্মে বের করা যাবে কি 1000-এর 20%, 1000-এর 20%, 1000 × 20/100 কাটাকাটি করো, 200 হয়ে যাবে। ঠিক আছে, এই সম্পর্কে ধারণা একটু ভালো রাখতে হবে। শতকরা সম্পর্কে ধারণাটা একান্ত দরকার তোমাকে লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে। আর লাভ ক্ষতি তো আমাদের দৈনন্দিন জীবনে, যেমন ধরো তোমরা বাড়িতে বসে আছো, বাড়িতে এখন কাজ হচ্ছে তোমাদের পড়াশোনা করো। কেউ যদি পড়াশোনা না করে, তার মানে সে নিজের ক্ষতি করছে, আর যে পড়াশোনা করছে সে লাভ করছে। তার মানে লাভ ক্ষতি ব্যাপারটা তো দৈনন্দিন জীবনে আমাদের প্রতি মুহূর্তে চলছে, হয় লাভ হচ্ছে না হয় ক্ষতি হচ্ছে। এই ব্যাপারটা তো খুবই সাধারণ জিনিস। এখন ধরো লাভ ক্ষতি সম্পর্কে, যে আমরা একটা জিনিস যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো সময় লাভ হয়, কোনো সময় ক্ষতি হয়। এই কখন লাভ কখন ক্ষতি হয়, এটা তো অত্যন্ত সাধারণ জিনিস। একটা জিনিস আমি ধরো 500 টাকায় কিনে এনেছি, 600 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ হবে 100 টাকা। একটা জিনিস 500 টাকায় কিনে যদি 400 টাকায় বিক্রি করি, তাহলে আমার ক্ষতি হবে 100 টাকা। এ তো অত্যন্ত সহজ কথা, সহজ জিনিস। তবে হ্যাঁ, যখন তুমি বড় বড় অঙ্কের দিকে যাবে, তখন তোমাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। ছোট ছোট অঙ্কের জন্য কোনো ধাপ দরকার নেই, মুখে মুখে এক কথায় হয়ে যাবে। আর লাভ বা ক্ষতি, তাহলে কি হলো লাভ ক্ষতি জিনিসটা, যে যদি যেটাকে আমরা কিনছি সেটাকে আমরা ক্রয় মূল্য বলছি, আর যে দামে বিক্রি করছি সেটাকে বলছি বিক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা যদি বেশি হয়, তবেই তো লাভ হবে। আবার ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্যটা যদি কম হয়, তবে ক্ষতি হবে। এ তো সাধারণ জিনিস, এর মধ্যে জটিলতা কিছু নেই। ঠিক আছে, এখন ধরো যে ওই যে কতগুলো উদাহরণ দিচ্ছি, তবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে যে লাভ বা ক্ষতিটা সব সময় ক্রয় মূল্যের উপরে হবে যখন আমি শতকরা আবার করতে যাব। অনেকে তো ভুল করে, এই ভুলগুলো অনেকেই ছোট ছোট ভুল করে। যে আমি বললাম যে একটা জিনিস বিক্রি করে 500 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, 500 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, তাহলে এখানে তার ক্রয় মূল্য কত? সে 500 টাকার 10% বার করছে। কিন্তু না, 500 টাকার তো 10% হবে না। 500 টাকায় বিক্রি করে 10% লাভ, কথাটার মানে তোমাকে বুঝতে হবে যে আমি বিক্রি করছি 500 টাকায়, 10% লাভটা কিসের উপরে হবে? ক্রয় মূল্যের উপরে হবে। তার মানে তোমাকে প্রথমেই যেতে হবে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 500 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? এই জিনিসগুলো আর কিছুই না, এই জিনিসগুলোই শুধু বুঝতে হবে যে লাভ বা ক্ষতি হতে গেলে, লাভ বা ক্ষতির হিসাব করতে গেলে তোমাকে ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। এখন তুমি ছোট ছোট অনেক অঙ্কে যেতে পারি আমি। এখন মনে করো একটা যদি পরীক্ষায় যদি বলা থাকে
যে তোমার বিক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে কত ক্ষতি হবে। ধরো একটা অঙ্ক দিচ্ছি, সেখানে বলাই আছে যে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি বা 20%, একই ব্যাপার। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে। ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে, এই অঙ্কটাই বলা আছে তোমার বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি। তাহলে তুমি ধরে নাও বিক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্ষতি কত? ক্ষতি 20 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 100 প্লাস 20। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্ষতি 20 টাকা হয়, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 20। ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, কারণ 120 টাকায় কিনে সে 100 টাকায় বিক্রি করলে তবেই 20% ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য বেরিয়ে গেল 120 টাকা। এখন ধরো শতকরা ক্ষতি দুইভাবে বার করা যায়। শতকরা ক্ষতি আমি সূত্রের সাহায্যে চলে যাচ্ছি। শতকরা ক্ষতি বার করতে গেলে এই সূত্রটা কি? ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 ইন্টু 100। ক্ষতি কত? 20, ক্রয় মূল্য কত? 120 ইন্টু 100। তাহলে একটা শূন্য কাটলো। তাহলে এখানে তোমাকে এখানে 6 দুগুণে 12, 5, আবার 3, 10, 50-এর 3 মানে হচ্ছে 16 পূর্ণ 2-3। তাহলে শতকরা ক্ষতি হয়ে গেল 16 পূর্ণ 2-3%। ঠিক আছে, তার মানে এইটা মনে, এখানে ঐকিক নিয়মে আসা যেতে পারে, অথবা সরাসরি লেখা যাবে শতকরা ক্ষতি হলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা লাভ যখন হবে তখন লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা মাথায় রাখলে অঙ্ক হবে। ঠিক আছে, এইটা মাথায় রাখলেই অঙ্ক হবে। এবার হচ্ছে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। প্রথমে আগে ছোট ছোট অঙ্কগুলো বুঝতে হবে, তারপরে যেমন আমি একজনকে একবার প্রশ্ন করলাম, আচ্ছা বলতো এক ব্যক্তির বেতনটা প্রথমে 10% বাড়িয়ে দেওয়া হলো, পরে আবার 10% কমিয়ে দেওয়া হলো, তাহলে তার বেতনের কি কোনো পরিবর্তন হবে? সবাই বলছে না। কিন্তু এটা কত সহজে ব্যাপারটা বলা যাবে যে এক ব্যক্তির বেতনটা 10% বাড়িয়ে দিয়ে আবার 10% কমানো হলো। মনে করো তার বেতন 100 টাকা ছিল, ধরে নেবে, এইসব ক্ষেত্রে সবসময় ধরে নেবে তার বেতন 100 টাকা ছিল, 10% বাড়িয়ে দিলে কত হবে? 110 টাকা হবে। এখন কমানো হবে ওই 110 টাকার উপরে 10% কমানো হবে। তার মানে 110 টাকা 10%, 110 ইন্টু 10/100 ইকুয়াল টু 11 টাকা। তাহলে বেতনটা 110 টাকা হয়ে গেল, 11 টাকা কমে গেল, তাহলে শতকরা তাহলে কত বেতন হলো? বর্তমানে 110 মাইনাস 11 ইকুয়াল টু 99 টাকা। তার মানে তার শতকরা 1% বেতন কমে গেল। ঠিক আছে, এই হচ্ছে লাভ ক্ষতির ব্যাপার, আর কিছুই নেই লাভ ক্ষতির অঙ্কে। এবারে অনেক সময় ধরো আরেকটা অঙ্ক দিচ্ছি, বিভিন্ন রকম কয়েকটা অঙ্ক দিয়ে। 2 নম্বর অঙ্ক হচ্ছে 10টি পেনের ক্রয় মূল্য সমান 8টি পেনের বিক্রয় মূল্য। 10টি পেনের ক্রয় মূল্য সমান 8টি পেনের বিক্রয় মূল্য। 8টি পেনের বিক্রয় মূল্য, হ্যাঁ 10টি পেনের ক্রয় মূল্য সমান 8টি পেনের বিক্রয় মূল্য হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, এইখানে দেখো 10টি পেন যে দামে কিনেছে, 8টি পেন সেই দামে বিক্রি করেছে, তার মানে এখানে তো লাভ হবে। তাহলে শতকরা কত লাভ হবে? এখন কত সহজে অঙ্কটাকে হিসাব করা যাবে। সবসময় অধিকাংশ ক্ষেত্রে ধরে নেবে 100 টাকা। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য 100 টাকা। 10টি পেনের ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে একটি পেনের ক্রয় মূল্য অতি সহজে আমরা পাচ্ছি 10 টাকা।
ঠিক আছে, একটি পেনের ক্রয় মূল্য 10 টাকা পেয়ে গেলাম। 8টি পেনের বিক্রয় মূল্য কত? 8টি পেনের বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই 100 টাকা হবে, কারণ অঙ্কে বলাই আছে 10টি পেন যে দামে কিনেছে 8টি পেন সেই দামে বিক্রি করেছে। 8টি পেনের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, একটি পেনের বিক্রয় মূল্য হচ্ছে 100/8, 12.5 টাকা। এই যে একটি পেন নিয়ে অঙ্কগুলো কিন্তু হিসাব করতে হবে, একটি পেন কতই কিনেছে, একটি পেন কতই বিক্রি করেছে, একটি পেনে কত লাভ হয়েছে। তাহলে লাভের পরিমাণ কত? না, লাভ সমান হচ্ছে 12.5 মাইনাস 10, লাভ সমান 2.5 টাকা। তাহলে একটি পেনে লাভ করেছে 2.5 টাকা। এই 2.5 টাকা লাভটা অবশ্যই একটা পেনে, কিন্তু সেটা কত টাকায়? না, যে পেনটা 10 টাকায় কিনেছে সেই পেনটা 12.5 টাকায় বিকছে। তার মানে 10 টাকায় কিনে সে 2.5 টাকা লাভ করেছে। তাহলে এইটা মনে রাখতে হবে, ক্রয় মূল্য 10 টাকা, লাভ 2.5 টাকা। এইটা শুধু মনে রাখতে হবে, ক্রয় মূল্য 10 টাকা, লাভ 2.5 টাকা। অতএব শতকরা লাভ সমান, অতি সহজে আমি পেয়ে যাচ্ছি শতকরা লাভ সমান, শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত হয়েছে? লাভ 2.5 টাকা, ক্রয় মূল্য কত? 10 টাকা, ইন্টু 100। একটা শূন্য কেটে গেল, ইজিক্যাল টু 25। শতকরা লাভ 25 টাকা। এরকম যে কোনো অঙ্ক থাক না, খুব সহজেই তুমি বার করতে পারবে যে শতকরা লাভ বা কত ক্ষতি। অনেক সময় ভিডিওটা তুমি একবার দেখে অঙ্কটা ঠিক বুঝতে পারছো না, সেকেন্ড টাইম রিপিট করবে, সেকেন্ড টাইম রিপিট করলেও পরিষ্কার বোঝা যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ক্লাস 9-এর ছেলেরা তো দেখবেই, এছাড়া 10-এর ছেলেরা দেখতে পারো, 7-8-এ যারা পড়ে তারাও দেখতে পারে, কারণ তাদেরও উপকার হবে কোনো না কোনো ক্ষেত্রে। এইটা আমরা হিসাব করলাম যে শতকরা লাভ বা কত ক্ষতি হয়েছে, এইটা হয়ে গেল। এরকম ধরো অনেক অঙ্ক আছে। এবারে ধরো একটা অঙ্ক দিচ্ছি আমি, যেখানে বলা আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 10:11 হলে শতকরা লাভ কত? অঙ্কটা অ্যাকচুয়ালি মুখোমুখি করা যাবে, কিন্তু তোমাদের পরীক্ষায় যদি 2 নম্বর কি 3 নম্বর দেয় তাহলে তার মুখোমুখি করা চলবে না, লিখে করতে হবে। মুখোমুখি দেখাও, ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 11 টাকা। তার মানে কি 10 টাকায় লাভ হয়েছে 1 টাকা। 10 টাকায় লাভ হলে 1 টাকা হলে 100 টাকায় কত হবে? 10 টাকা। এখানে শতকরা লাভ 10 টাকা। কিন্তু এখানে আমি কি বীজগণিতের নিয়মে যদি করি তাহলে কি বলবে? ধরি ক্রয় মূল্য সমান 10x টাকা, কারণ সাধারণ অনুপাত x। বিক্রয় মূল্য কত? 11x টাকা। লাভ কত? 11x মাইনাস 10x, x টাকা। অতএব শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। x কেটে গেল, একটা শূন্য কেটে গেল, ইকুয়াল টু 10 টাকা। শতকরা লাভ হয়ে গেল 10 টাকা। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন ধরো অনেক সময় অনেক বড় বড় অঙ্ক করতে গেলে তোমাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, কিন্তু মূল কথা হচ্ছে, যেমন ধরো এমন অনেক কিছু অঙ্ক আছে যেখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছাড়াও উৎপাদন ব্যয় থাকে। এখানে উৎপাদন ব্যয়টাই হবে ক্রয় মূল্য। মনে করো কেউ বই প্রিন্ট করছে, কোনো প্রকাশক বই ছাপছে, তাহলে ছাপার যে খরচ সেটাকে তুমি ক্রয় মূল্য ধরবে, একই ব্যাপার। ঠিক আছে, এরপরে ধরো আরেকটা এখানে আছে যেখানে লাভ ক্ষতির অঙ্কে ধার্য মূল্য কথাটা ব্যবহার করা হয়। ধার্য মূল্য কখন ব্যবহার করা হয়? না, যখন ধরো একটা ওষুধ বিক্রেতা, মনে করো ওষুধ বিক্রেতা একটা ওষুধ কিনে এনেছে, মানে ওষুধের গায়ে যে দাম লেখা আছে সেই দামে কিন্তু কিনে আনেনি। ওষুধের গায়ে যেটা দামটা লেখা আছে সেটাকে বলা হচ্ছে ধার্য মূল্য। এরপরে দেখা যাচ্ছে এরকম দেখা যায় যে ওষুধ দোকানদার একটা ওষুধ 90 টাকা লেখা আছে শিশির গায়ে, সে ওষুধটা কিনেছে কিন্তু 70 টাকায়।
দাম লেখা আছে কত 90 টাকা। এখন খদ্দেরকে খুশি করার জন্য দোকানদার কি করলো, ছাড় দিল, ছেড়ে দিল, মনে করো একটা পার্সেন্টেজ ছেড়ে দিল, 10% ছেড়ে দিল, 10% ছাড়ে বিক্রি করছে। তার মানে 90 টাকা 10% ছাড়বে সবসময় দোকানদার দেখাবে। এই যে 90 টাকা দাম লেখা আছে তার 10% হিসাব করো, 10% হচ্ছে 9 টাকা, তার 9 টাকা আমি ছেড়ে দিলাম, 81 টাকা দাও। 81 টাকা তোমার কাছ থেকে নিয়ে নিল, কিন্তু দোকানদার ওষুধটা কিনেছে কত টাকায়, 80 টাকায়, এই 70 টাকায় কিনেছে, তার ক্রয় মূল্য 70 টাকা। তাহলে 70 টাকায় সে অলরেডি 11 টাকা লাভ করলো। তার মানে তার শতকরা লাভ তুমি সহজে হিসাব করতে পারবে, 70 টাকায় লাভ করে 11 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এই হচ্ছে অঙ্ক। লাভ ক্ষতির অঙ্কে কিছুই নেই ব্যাপারটা। এই যে ধরো যেমন আরেকটা অঙ্ক বলছি, 18 টাকায় 1 ডজন কলা বিক্রি করে 10% ক্ষতি হলে 1 ডজন কলা কত টাকায় কিনেছিলেন? 18 টাকায় 1 ডজন কলা বিক্রি করে 10% ক্ষতি হলে কলা কত টাকায় কিনেছিলেন? 18 টাকায় 1 ডজন কলা বিক্রি করে, 18 টাকায় 1 ডজন কলা বিক্রি করে 10% ক্ষতি হয়। তাহলে বিক্রি করে 10% ক্ষতি হলে 1 ডজন কলা কত টাকায় কিনেছিলেন? মানে ক্রয় মূল্য বার করতে হবে। তোমরা ভাবছো তাই তো, এটা কি, এটা তো কঠিন মনে হচ্ছে। ব্যাপারটা মোটেই না। 18 টাকায় 1 ডজন কলা বিক্রি করে 10% ক্ষতি, তাহলে আমাকে প্রথমেই চলে যেতে হবে যে 10% ক্ষতি কথাটার অর্থ কি। 10% ক্ষতি মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 90 টাকা। এইটাকে মাথায় সবসময় প্রথমেই স্ট্রাইক করতে হবে যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 90 টাকা, কারণ তবে তো 10% ক্ষতি হবে। এখন 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, অঙ্কটাকে ঘোরাতে হবে। এরপরে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। এই অঙ্কটাকে ঘুরিয়ে দিতে হবে। 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100/90, আর 18 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100/90 × 18, 100, তার মানে হচ্ছে 5 20, তার মানে 20 টাকা। তাহলে 1 ডজন কলা এইখানে হচ্ছে 20 টাকায় কিনেছিলেন, হয়ে গেল অঙ্ক। কত সহজ। এরপরে যদি বলে যে ওই এই অঙ্কটাকে যদি এইখানে শেষ না করে আরো ঘুরিয়ে দিত, 18 টাকায় 1 ডজন কলা বিক্রি করে 10% ক্ষতি হলে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো। তার মানে এখানে তোমাকে 20 টাকায় কিনেছে, তার মানে 100 টাকায় লাভ যদি 10 টাকা করতে হয়, 20 টাকায় লাভ কত করবে, 2 টাকা। তার মানে প্রতি ডজন 22 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, কোনো প্রবলেম কিছু নেই। অঙ্কটা তো অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক। আমি আগেই বললাম যে লাভ ক্ষতির থেকে সহজ জিনিস আর কিছু নেই। কিন্তু আমাকে বিভিন্ন ছেলে আমাকে মেসেজ করছে, তোমাদের ছাত্রদের তরফ থেকে ছাত্রছাত্রীরা কিন্তু খুব ভালো সাড়া দিচ্ছে। তারা মেসেজ করছে, বলছে স্যার এই ক্লাসটা নিন, সেই ক্লাসটা নিন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার এরিয়াটা ভীষণ ব্রড এরিয়া। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই ডিজিটাল বিদ্যালয়টা, যেখানে অঙ্কের ক্লাস হতে পারে, বিজ্ঞানের ক্লাসও হতে পারে। এই জন্য সময়ের অভাবের জন্য আমি তবে হ্যাঁ ধীরে ধীরে চেষ্টা করব যাতে আরও কিছু বেশি ক্লাস নেওয়া যায়। এখন ধরো এই লাভ ক্ষতির আমি আরেকটা অঙ্ক বলছি তোমাকে। মনে করো একটি শাল বিক্রেতা একটি শাল 600 টাকায় বিক্রি করলে যত লাভ করেন। একটি শাল বিক্রেতা, একজন শাল বিক্রেতা, ঠিক আছে, একজন শাল বিক্রেতা
একটি 600 টাকায় বিক্রি করে, একজন শাল বিক্রেতা একটি শাল একটি শাল 600 টাকায় বিক্রি করে যত লাভ করেন 500 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে, যত লাভ হবে 600 টাকায় বিক্রি করলে যত লাভ হবে 500 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। শালটির ক্রয় মূল্য কত? এটা তো মুখোমুখি অ্যান্সার। 600 টাকায় বিক্রি করলে যত লাভ হবে 500 টাকায় বিক্রি করলে যদি তত ক্ষতি হয়, তার মানে শালটির ক্রয় মূল্য 550 টাকা। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যখন এটা নাম্বার থাকবে তখন তোমাকে লিখি করতে হবে। এখন ধরো 600 টাকায় বিক্রি করে x টাকা লাভ হয়, ধরি 600 টাকায় বিক্রি করে 600 টাকায় বিক্রি করায় x টাকা লাভ হয়, অতএব 500 টাকায় বিক্রি করলে কি হবে? 600 টাকায় বিক্রি করে x টাকা লাভ হয়। তারপর এখানে দেখো তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 600, লাভ কিন্তু x টাকা, ক্রয় মূল্য হচ্ছে 600 মাইনাস x। আবার 500 টাকায় বিক্রি করায় x টাকা ক্ষতি হয়, 500 টাকায় বিক্রি করে x টাকা ক্ষতি হয়, তার মানে হচ্ছে ক্রয় মূল্য কত? 500 প্লাস x এত টাকা। তার মানে দুদিক থেকে আমি ক্রয় মূল্য বের করলাম। 600 টাকায় বিক্রি করে x টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য 600 মাইনাস x। 500 টাকায় বিক্রি করে x টাকা ক্ষতি হলে ক্রয় মূল্য 500 প্লাস x। এবারে সমান করে দাও দুটো, এই যে ক্রয় মূল্য দুটোই ক্রয় মূল্য, তার মানে প্রশ্ন মতে 600 মাইনাস x সমান 500 প্লাস x। প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন মতে 600 মাইনাস x সমান 500 প্লাস x। ঠিক আছে, তার মানে হচ্ছে 2x সমান 600 মাইনাস 500, 2x সমান 100, তাহলে x সমান হবে 50। তাহলে 50 টাকা, 600 টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে 50 টাকা, অতএব ক্রয় মূল্য সমান 600 মাইনাস 50, ক্রয় মূল্য সমান 550 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য বেড়ে গেল 550 টাকা। এরকম অনেক ছোট ছোট অঙ্ক থেকে তোমাদের লাভ ক্ষতির অঙ্কটাই বুদ্ধি বাড়বে ছোট ছোট অঙ্ক করলে। আর বড় বড় অঙ্কগুলো যেতে গেলে তোমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আর লাভ বা ক্ষতিটা সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। এটা মাথায় রাখলেই কি অঙ্ক হবে সব। আর একটা ছোট অঙ্ক ধরো, একটি লোক 40 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 60 টাকায় বিক্রি করলে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তা ক্রয় মূল্য 40 টাকা, প্রথমে লিখলে ক্রয় মূল্য সমান 40 টাকা, বিক্রয় মূল্য সমান 60 টাকা, লাভ সমান 60 মাইনাস 40, লাভ সমান 20 টাকা, অতএব শতকরা লাভ সমান, লাভ বাই ক্রয় মূল্য 20 বাই 40, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, 2 50। ঠিক আছে, 50, তাহলে শতকরা লাভ হয়ে গেল 50 টাকা। এই হচ্ছে ব্যাপার, অঙ্কে তেমন কিছু নেই। তবে হ্যাঁ, এই যে ধার্য মূল্যের অঙ্কগুলো তোমাকে একটা বুঝতে হবে ভালো করে, যে
অনেক সময় বড় বড় অঙ্ক যখন থাকবে তখন তোমাকে ক্রয় মূল্য এবং ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য হিসাব করতে হবে, আর কিছুই নেই। এখন মনে করো এবারে বড় একটা অঙ্ক, যদি বড় বড় অঙ্ক একজন পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একজন পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে বইয়ের দাম ধার্য করেন 286 টাকা। বইয়ের দাম ধার্য করেন 286 টাকা। ঠিক আছে, বইয়ের দাম ধার্য করেন 286 টাকা। বিক্রি করার সময় 10% ছাড় দিলে তার শতকরা কত লাভ হবে? বিক্রি করার সময় 10% ছাড় দিলে তার শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? দেখো, উৎপাদন ব্যয়ের উপরে 30% দাম বাড়িয়ে বইয়ের দাম ধার্য করেন 286 টাকা। এখন আমি বলেছি এই অঙ্কগুলো ম্যাক্সিমাম সময় তোমাকে চলে যেতে হবে যে ক্রয় মূল্যের উপরে, আর এখানে ক্রয় মূল্য মানে কিন্তু উৎপাদন ব্যয়। এই অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য মানে উৎপাদন ব্যয়। তাহলে ধরি উৎপাদন ব্যয় 100 টাকা। উৎপাদন ব্যয়টাকে 100 টাকা ধরো, ঠিক আছে। উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয় তাহলে তোমার ধার্য মূল্য 130 টাকা। ধার্য মূল্য কত? 130 টাকা। উৎপাদন ব্যয় 100 টাকা হলে ধার্য মূল্য 130 টাকা। তাহলে ধার্য মূল্য 130 হলে উৎপাদন ব্যয় 100। ধার্য মূল্য 130 হলে উৎপাদন ব্যয় 100 টাকা। ধার্য মূল্য 1 টাকা হলে উৎপাদন ব্যয় কত? 100 টাকা বাই 130 হবে। আর ধার্য মূল্য 286 টাকা হলে উৎপাদন ব্যয় কত? 100 বাই 130 ইন্টু 286, 0 0 4 2 26, 220 টাকা। বইটার উৎপাদন ব্যয় বেরিয়ে গেল 220 টাকা। ঠিক আছে, এই অঙ্কগুলো বললাম যে তোমাকে ভিডিওগুলো দুবার দেখতে হবে। প্রথম টাইমে তুমি যদি ক্লিয়ার না হয়, সেকেন্ড টাইম দেখলে আবার ক্লিয়ার হবে। তাহলে উৎপাদন ব্যয় হয়ে গেল 220 টাকা। এটা মনে রাখার বিষয় যে উৎপাদন ব্যয় কত হলো? 220 টাকা। কিন্তু এখানে বিক্রি করার সময় 10% ছাড় দিয়েছেন। কত টাকায় ছাড় দিয়েছেন? না, সব সময় তো ধার্য মূল্যের উপরে ছাড় দেবেন। তাহলে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেন। তার মানে ছাড় দেন কত টাকা? ছাড় দেন হচ্ছে 286 ইন্টু 10/100 ইজিক্যাল টু 28.6 টাকা। এই টাকাটা ছেড়ে দিয়েছেন। দাম ছিল 286 টাকা, এই টাকাটা ছেড়েছেন। তার মানে তার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 286 মাইনাস 28.6, এত টাকা হবে বিক্রয় মূল্য। এটা মাইনাস করো, 286 থেকে 28.6 মাইনাস করলে কত হবে? 257 টাকা 40 পয়সা। এত টাকা হয়ে গেল তার বিক্রয় মূল্য। কিন্তু বইটা উৎপাদন ব্যয় তো 220 টাকা। 220 টাকা বইটা তৈরি করতে তিনি খরচ করেছেন, বিক্রি করেছেন 257 টাকা 40 পয়সায়। তার মানে লাভ করেন কত? নিশ্চয়ই 257.40 মাইনাস 220। তাহলে এটাকে মাইনাস করলে কত হয়? 37 টাকা 40 পয়সা। তাহলে 37 টাকা 40 পয়সা তিনি লাভ করেছেন। এই 37 টাকা 40 কত টাকায় লাভ করেছেন? খুবই সোজা। কারণ হচ্ছে তার তো 37 টাকা 40 পয়সা যে লাভ করেছেন, এবার তুমি চলে যাও শতকরা হিসাবে চলে যাও। এরপরে তার মানে শতকরা লাভ সমান কত হবে?
শতকরা লাভ সমান ওই যে 37 লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই উৎপাদন ব্যয় মানে ক্রয় মূল্য একই ব্যাপার, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তার মানে 37 দশমিক তার মানে 37 টাকা 40 ডিভাইডেড বাই 220 ইন্টু 100। এটা কাটাকাটি করলে কত হবে? এটা কাটাকাটি করলে হবে 17, এটা কাটাকাটি করলে 17 হবে, তাহলে তার শতকরা লাভ হয়ে গেল 17%। ঠিক আছে, এখন তোমরা ভিডিওটা আমি বললাম যে রিপিট দেখবে, রিপিট দেখলে তোমাদের সুবিধা হবে, আর রিপিট দেখে কমেন্টস করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর যদি তোমাদের কিছু কমেন্টস বলার থাকলে কমেন্টস করে জানাবে যে এটা এই অঙ্কটা এইভাবে আর একটু হলে ভালো হলে হতো, বা ক্লাস 9-এর পরবর্তীকালে আমার ইচ্ছা আছে ক্লাস 9-এর পরিমিতির একটা ক্লাস খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করার ইচ্ছা আছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে আমি এই পর্যন্তই করলাম।